রাত নাই দিন না তো মৌসুমী ম্যাডামের বাসায় থাকতাম, একসাথে বসে খেতাম, উনি পাক করতো, রান্না করতো, এই করতো সেই করতো অনেক। আমাদের বন্ডিংটা হচ্ছে এত সুন্দর বন্ডিং, আমরা মোবাইলে কথা বললেও এমন সময় হচ্ছে ১-১.৫ ঘন্টা চলে যেত। হাসান জাহাঙ্গীর কি মৌসুমীকে বিয়ে করেছিল, নাকি এটা শুধুমাত্র গুজব? এটা আবার শুনবো হাসান ভাইয়ের কাছে। হাসান ভাই বলেন। আচ্ছা, যা বলছিলাম, তো আমি যখন আমেরিকাতে আমরা কাজ করছি, আমি আর মৌসুমী ম্যাডাম একসাথে, আমাদের বন্ডিংটা হচ্ছে এত সুন্দর বন্ডিং, আমরা মোবাইলে কথা বললেও এমন সময় হচ্ছে ১-১.৫ ঘন্টা চলে যেত। দেখা গেলো যে ম্যাডাম এক জায়গায়, আমি এক জায়গায়। সে এমন কথা, রসালো কথা, মজার কথা, আড্ডা, গল্প নিয়ে কথা, প্রচুর কথা। এটা কি প্রেম তো না? প্রেম তো হতেই পারে। প্রেম 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 হওয়াটা কি হতেই পারে, অন্যায়? না না, কোনো অন্যায় না। তো আপনি ঘন্টার পর ঘন্টা মৌসুমী ম্যাডামের সাথে কথা বলতেন, তো এই জন্য কি তাদের সংসারে কোনো অশান্তি বা কিছু এরকম কিছু হয়েছিল কি? না, এই তো আপনি একটু অন্য অ্যাঙ্গেলে চলে গেলেন। কথা বললেই কি প্রেম হয়? অবশ্যই না। এটা ভালো লাগা, ভালো লাগা, হ্যাঁ। ভালোবাসা। হুম। এই ভালোবাসা ভাই বোনের মতো হইতে পারে, এই হ্যাঁ, ভালোবাসা হ্যাঁ। প্রেমিকের মতো হুম, হইতে পারে। হুম। এই যে আমি বললাম যে মনে করেন যে আমি মনে করেন আপনার মনে করেন আপনার ওয়াইফ সেলিব্রিটি। আমি তার অনেক পছন্দ করি। আপনার হাসব্যান্ড হিসেবে এক পছন্দ, আর আমি তার ভক্ত হিসেবে, ভালো ফ্যান লাগা হিসাবে। হিসেবে আমি আজীবন সে আমার ক্রাশ থাকতে পারে। থাকতে পারে না? থাকতেই পারে, থাকতেই পারে। দেখছেন? এটা খুব খারাপ দৃষ্টিতে নিবেন না। তো তো মৌসুমী ম্যাডাম হচ্ছে এমন একটা মানুষ, তার সাথে কথা বললে আপনার বলতে ইচ্ছা করবে। এত মানে একটু দুষ্ট প্রকৃতি। কথার মধ্যে আমি মজা করে বলি, দেখি যখন আমাদের এফডিসিতে ইলেকশন হচ্ছিল, এর আগে যখন মৌসুমী ম্যাডাম করলো, আমি তো তার ইলেকশন করছি। আমাকে দেখছে যে আমি প্রোটেস্টের সমিতি ঢুকতেছি। দেখে উনি আমার উল্টা একটা দুজনের পিছনে বসে গাড়টা ঘুরিয়ে আমার ফোন দিছে। হ্যালো, হ্যাঁ, কোথায় আপনি? আমি বলছি, আমি তো এফডিসিতে। আপনি তো আমার জন্য ভোট চান না, এফডিসিতে তো আপনি না। হ্যাঁ, আপনি যদি আমার জন্য ভোট চাইতেন তাহলে তো আমার টেনশনই ছিল না, এই সেই। একটা মানুষ পরে আমি টের পাচ্ছি না যে আমার সাথে এই দুষ্টুমিটা করতেছে। আমি একটু রেগে গেলাম। হ্যাঁ, আমি কালকে রাতে ইয়ে করলাম, এই আর বলতেছে আপনি এটা বললেন। রেগে গেলে কি তাহলে আর মানে কি আপনি আমার জন্য ভোট চাচ্ছেন না? এই সেই কথা বলতে, বলতে আরেকজন টোকা দিয়া দেখলো এই যে এই জায়গায় থেকে খোয়া মানে উনি আসলে খুব মজার মানুষ। তাহলে বড় তো মনের মানুষ, এটা, ভালো মানুষ। হ্যাঁ, এটা তো একটা মানে সুন্দর সম্পর্কের ব্যাপার। সুন্দর, সুন্দর সুন্দর। সম্পর্কের মধ্যে তো অন্য কিছু না আনাই ভালো। না, এটা ওই যে পৃথিবীতে আমি কত বললাম রকম সম্পর্ক থাকে। আপনাদের কন্টাক্ট মেরে সিনেমা দেখতে হবে। দেখলে সব উত্তর পেয়ে যাবেন। এবং আমি মৌসুমী ম্যাডামকে বলবো এবং তার হাসব্যান্ডকে বলবো, আপনারা এতদিন যেটা অন্ধকারে ছিলেন, মানুষ ভাবতো আপনাদের সাথে সম্পর্ক নেই, ২ জন ২ দেশে আছেন। বিভিন্নভাবে বোঝানোর চেষ্টা করছেন হাসব্যান্ড ওয়াইফ। কিন্তু মানুষ ধরে নিছে হাসান জাহাঙ্গীরের সাথে মৌসুমী ম্যাডামের বিয়া, মৌসুমীর সাথে হাসান জাহাঙ্গীরের বিয়ে। তারা ওখানে থাকছে, একই বাসায় থাকছে। তাদের এ হচ্ছে, সে হচ্ছে। কন্ট্রাক্ট মেরে সিনেমাটা দেখার পরে সেটা মানুষ ভুলে যাবে এবং এই বদনাম, কন্ট্রোভার্সি থেকে, প্রভাকাণ্ড থেকে বেরিয়ে আসবে। না, এটা কিন্তু আমি উপকার করেছি। এটা আপনি বলছিলেন, মানে অফ দ্য রেকর্ডেও বলছিলেন হ্যাঁ। যে এটাই আপনি চান। তো হ্যাঁ, আমি তো এটাই চাচ্ছি যে কেন রে ভাই এত সুন্দর একটা কাপল। আমি আমি সারা জীবন বলে আসছি মৌসুমী ম্যাডাম, তার পরিবার, হাসব্যান্ড ওয়াইফ সুন্দর কাপল। আমার কাছে তারা সুন্দর, সারা জীবনই সুন্দর কিন্তু থাকবে। আমার তো এখন মনে হচ্ছে যে আপনার সাথে কথা বলার পর মনে হচ্ছে যে এই যে আপনারা, এই যে সানি ভাই, মৌসুমী আপা যে আপনার বিরুদ্ধে বলতেছে, এটা কি সিনেমার কোনো প্রচারণা না তো? সেটা আমি বলব না। ও তো হইলে দুষ কি? সিনেমার প্রচারণা হতে পারে, কারণ নেগেটিভ প্রচারণা তো মানুষ দিয়ে মানে অনেক হ্যাঁ, পজিটিভ ভাইব হ্যাঁ। দিয়ে ফেলে। হ্যাঁ, এটা হইলে এটা অসুবিধা কি? এটা হতে পারে, কিন্তু এখন এই সিনেমাটার তবে আমি বলে রাখি, সানি ভাই কিন্তু বড় মনের মানুষ। রেগে যা আবার একটু পরে ঠান্ডা হয়ে, "এই কিছু মনে করিস না। রাগ করছিস, তুই জানোসই তো।" এই টাইপের। এটা আমি বলি এবং এটা মৌসুমী ম্যাডামও স্বীকার করে। তোমার সানি ভাই হঠাৎ রাগ করে, একটু আবার ঠান্ডা হয়ে আবার এই হয়ে যায়। তো আমি কিন্তু জানি। ঠান্ডা তাহলে যদি হয়ে যায়, হুম। ঠান্ডা হয়ে গেলে তখন কি আপনার ঠান্ডা থাকবেন, নাকি এটা চালাই যাবেন মানে সিনেমা রিলিজের আগ পর্যন্ত? না, সিনেমা রিলিজের আমার সাথে তো ব্যক্তিগত দুশ্মনী নাই। কারণ আমি তো সানি ভাইকে নিয়ে আ বছরখানেক না ৬-৭ মাস আগেও তো একটা ওয়েব সিরিজ করলাম না, 'ব্ল্যাক মানি'। আমি তারে পছন্দ করে দেখে নিয়েছি। তাই না? তো আমি যে শুধু মৌসুমী ম্যাডামকে নিয়ে করি সেটা তো না। তাকে নিয়েও তো করছি। আমার সাথে দুষ্টামি করে এবং সবচেয়ে মজার বিষয়, সানি ভাই এত দুষ্টামি করে, এত ফাইজলামি দুষ্টামি। মৌসুমী ম্যাডামটা হচ্ছে মিষ্টি দুষ্টামি। আর উনারটা হচ্ছে ডাইরেক্ট ফাইজলামি তাহলে আপনি দুষ্টামি। তো তাদের ফ্যামিলি মেম্বারের মতোই। 100%, তো 100%। এবং ইলেকশন সময় রাত নাই দিন না তো মৌসুমী ম্যাডামের বাসায় থাকতাম। একসাথে বসে খেতাম। উনি পাক করতো, রান্না করতো, এই করতো, সেই করতো অনেক। তো আমি এইজন্য এত কষ্ট পাচ্ছি যে আপনারা আপনার পার্সোনালি মনে করেন যে আপনি আপনার আর্টিস্ট, আমি ডিরেক্টর।
আপনি আমার কাজ করছেন, কাজ ছাড়াও তো যদি আপনার মনে হয় যে একটা সিনেমা রিলিজ হচ্ছে, তোমার জন্য দোয়া রইলো, বললো কি কীভাবে ইয়া করতে হবে, হেল্প করতে হবে, আর শোনো আমার গিফটটা কিন্তু পাঠাই দিও, সে এক্সাম্পল, তাহলে তো আমি বুঝতাম যে গিফট না, আমি তারা বলতাম যে ঠিক আছে আপনি কী চান বলে। বিষয়টা এইরকম সুন্দর ছিল না, তাহলে মানে এই বিষয়টা এরকম ছিল এই না, কিন্তু সিনেমাটার যেটা হয় কি যে এই যে আমি যেমন সিনেমাটা পচায় তো লাভ হলো সিনেমাটা না। সিনেমাটা যেমন আমি